আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড। আশা করি সবাই মিলে অনেক অনেক বেশি বেশি ভালো আছো। আমাদের আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি প্রিয় এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থী সবাইকে। আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বোর্ড কোয়েশ্চেন থেকে সুইটেবল কানেক্টর এর ব্যবহার শিখব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল আয়োজনে। স্টে কানেক্টেড। আশা করি অনেক অনেক উপকৃত হবে ক্লাসটি থেকে। তো এই ছিল আমাদের বোর্ড কোশ্চেনটি, যেটা 2018 সালে সকল বোর্ডে খ সেটে এসেছিল। আর কানেক্টরের ব্যবহার সুন্দরভাবে পারতে হলে আমাদের পুরো প্যাসেজটি সুন্দরভাবে অর্থসহ বুঝে পড়তে হবে। অর্থসহ বুঝতে না পারলে কিন্তু আমরা কানেক্টরের সুইটেবল কানেক্টরের ব্যবহার করতে পারবো না। তো প্রথম সেন্টেন্স আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা সবার জানা একটি সুন্দর প্রবাদ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারপরের সেন্টেন্সে আছে, অর্থাৎ নো ওয়ান ক্যান স্টপ, কেউ বন্ধ করতে পারে না দ্য ওয়ার্ড মার্চ, সামনের দিকের গতি অফ টাইম, সময়ের গতি কেউ বন্ধ করতে পারে না। এই হলো আমাদের শূন্যস্থান। এই শূন্যস্থানে কোন ওয়ার্ডটি বা কোন কানেক্টরটি বসালে সবচেয়ে সুইটেবল হয় তা এখন চিন্তা করে দেখব। আগের সেন্টেন্সের অর্থ হলো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কেউ সময়ের সামনে চলার গতি বন্ধ করতে পারে না। তার মানে এখানে প্রকৃতপক্ষে বা ট্রুলি এই কথাটি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আমি প্রকৃতপক্ষে ব্যবহার করব, ইনফ্যাক্ট ব্যবহার করে দিলাম এবং অর্থটি আরেকবার মেলাবো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রকৃতপক্ষে কেউ সময়ের সামনে চলার গতি থামিয়ে দিতে পারে না। অনেক সুন্দর মিলেছে। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। ড্যাশ উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মুভমেন্ট ইন ভেইন। উই শুড নট ওয়াস্ট, আমাদের ব্যয় করা উচিত না, এ সিঙ্গেল মোমেন্ট, একটা মুহূর্ত, ইন ভেইন, অযথা। অর্থাৎ পূর্বে যে সেন্টেন্সটা আমরা মিলিয়েছি ওই সেন্টেন্সের ভাব অর্থর সাথে মিল রেখে এখানে কোন কানেক্টরটি দিলে শুদ্ধ একটা অর্থ আসে দেখি। প্রকৃতপক্ষে কেউ সময়ের গতি বন্ধ করতে পারে না, আমাদের উচিত না একটা মুহূর্ত নষ্ট করা। সো, তাই এখানে সো দিলে আমার কাছে অনেক সুন্দর মিলে। তোমরাও মিলিয়ে দেখতে পারো। দেখো, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রকৃতপক্ষে কেউ পারে না থামিয়ে দিতে সময়ের সামনে চলার গতি, তাই আমাদের উচিত না একটা মুহূর্ত ব্যয় করা। খুব সুন্দর মিলেছে না তাই দিলে? অবশ্যই। এবার আমরা চলে যাচ্ছি সি নম্বর সেন্টেন্সে। সি নম্বর সেন্টেন্সে প্রথমেই শূন্যস্থান আছে, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ হলো, আমাদের উচিত মেক তৈরি করা, প্রপার ইউজ যথাযথ ব্যবহার তৈরি করা উচিত বা যথাযথ ব্যবহার করা উচিত, অফ এভরি সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে, অফ টাইম, সময়ের প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সদ্ব্যবহার করা উচিত। তো এই শূন্যস্থান আমাদের কী দিলে সবচেয়ে ভালো মিলে? আমার কাছে যেটা মনে হয়, বরং। বরং মিন্স রেদার, RATHER, রেদার। রেদার অর্থ হলো বরং। এবার অর্থটা মিলিয়ে দেখতে পারো হলো কি না। তাই আমাদের উচিত না একটা মুহূর্ত নষ্ট করা, বরং আমাদের উচিত সময়ের সদ্ব্যবহার করা। বরং দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর মিলেছে, এখানে খারাপ মিলে নেই। অর্থাৎ আমি এখানে বরংই রাখলাম। তোমরা অর্থ মিলিয়ে দেখতে পারো। রেদার, বরং, উই শুড, আমাদের উচিত, মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। কানেক্টর, সুইটেবল কানেক্টর আনার জন্য তোমার পূর্বের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের অর্থের ভাবগত একটা মিল থাকতে হবে অবশ্যই। এই জন্য পূর্বের সেন্টেন্সটা মিলিয়ে পরের সেন্টেন্সটা মেলাবে, তাহলে অনেক ভালো হবে। যেমন একটু আগে আমি মিলিয়ে দেখলাম যে আমাদের উচিত না ব্যয় করা একটা ছোট্ট একটা মুহূর্ত ব্যয় করা উচিত না, বরং আমাদের সময়ের প্রত্যেকটা মুহূর্ত সদ্ব্যবহার করা উচিত। সুতরাং এখানে বরং দেওয়ার পর অনেক সেন্টেন্সটা অনেক সুন্দর মিলেছে আর কি। আমি ডি নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছি। ডি নম্বর শূন্যস্থানে, ড্যাশ দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড। স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ছাত্রদের উচিত বোঝা, দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বোঝা উচিত। কাদের? ছাত্রদের। অর্থাৎ এই শূন্যস্থানে যা দিলে সবচেয়ে ভালো মিলে আমার কাছে মনে হয়, স্পেশালি।
আমি স্পেশালি দিচ্ছি স্পেশালি, অবশ্যই। এবার স্পেশালি দিয়ে তোমরা সেন্টেন্সটা একটু মিলিয়ে দেখতে পারো। স্পেশালি বিশেষ করে দ্য স্টুডেন্ট শুড, ছাত্রদের উচিত আন্ডারস্ট্যান্ড, বোঝা দ্য ভ্যালু অফ টাইম, বিশেষ করে ছাত্রদের সময়ের মূল্যটা একটু বেশি বোঝা উচিত। অর্থাৎ স্পেশালিটা এখানে কিন্তু ভাবগত অর্থ খুব সুন্দর মিলেছে, সুতরাং এখানে সুইটেবল কানেক্টর হতে পারে স্পেশালি। পরের সেন্টেন্স দেখো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার, অর্থাৎ ইট ইজ এ ম্যাটার মানে হলো এটা একটা ব্যাপার, অফ গ্রেট রিগ্রেট অর্থাৎ বড় পরিতাপের বিষয়। গ্রেট মানে বড় আর রিগ্রেট মানে হলো পরিতাপ, পুরোটা মিলে যা হয়, এটা হয় একটা ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, এটা একটা বড় পরিতাপের বিষয়, দ্যাট যে, পরিতাপের বিষয়টা কি, সাম অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, কিছু ছাত্রছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ইন ফেসবুক, কোথায়, ফেসবুকে ব্যয় করে। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার, এই জন্যই বলা হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা খুব কষ্টের ব্যাপার যে সাম অফ দ্য স্টুডেন্টস, কিছু ছাত্র পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় ব্যয় করে ইন ফেসবুক। অবশ্যই বর্তমানে একটা কঠিন বাস্তবতা। আমি নম্বর শূন্যস্থানে চলে যাচ্ছি। প্রথমেই শূন্যস্থান আছে দে কিল দেয়ার টাইম, দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময়কে নষ্ট করে। অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে ভাবগত অর্থ মিল রেখে যদি আমি এটা পূরণ করতে যাই তাহলে কি আসে দেখো। আগের সেন্টেন্সে কি পেলাম আমরা, এটা হয় একটা কষ্টের ব্যাপার যে কিছু ছাত্ররা তাদের মূল্যবান সময় ব্যয় করে ফেসবুকে। দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময়কে হত্যা করে অর্থাৎ ব্যয় করে। এখানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ভালো হয় যেটা দাস, এভাবেই, THUS, দাসের অর্থটা হলো এভাবেই, তুমি মিলিয়ে দেখতে পারো এবার সেন্টেন্সটার ভাবগত অর্থ ঠিক থাকে কিনা। এটা একটা কষ্টের ব্যাপার যে বেশিরভাগ ছাত্র বা অনেক ছাত্র ফেসবুকে সময় ব্যয় করে, এভাবেই তারা তাদের সময়কে হত্যা করে, এভাবেই তারা তাদের সময়কে ব্যয় করে। অর্থাৎ এখানে এভাবেই দাস দেওয়ার ফলে কিন্তু সেন্টেন্সের ভাবগত অর্থটা অনেক সুন্দর মিলেছে, নো প্রবলেম। ওকে, আমরা পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। প্রথমে শূন্যস্থান, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা পারে না, দে ক্যান নট, তারা পারে না, প্রিপেয়ার, প্রিপেয়ার মানে প্রস্তুত করতে পারে না, দেয়ার লেসন, তাদের পাঠ পড়া, ওয়েল ভালোভাবে তারা তাদের পড়া প্রস্তুত করতে পারে না। এই শূন্যস্থানে কি দিলে পূর্বের সেন্টেন্সের সাথে ভাবগত একটা অর্থ মিল থাকে বলো। একটু চিন্তা করো, ভিডিওটা থামিয়ে তুমি, ভিডিওটা একটু কিছুক্ষণের জন্য থামিয়ে কিন্তু এটাকে একটু দেখে নিতে পারবা, নিজে চিন্তা করতে পারো, তারপর আমারটা শুনতে পারো, একটা ভালো হয়, চিন্তা শক্তির বিকাশ ঘটবে। আমি আবার পড়ছি, দাস এভাবেই, দে কিল দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা তাদের লেসন সুন্দরভাবে ভালোভাবে প্রস্তুত করতে পারে না। সুতরাং আমার কাছে যেটা মনে হয় এখানে কনসিকুয়েন্টলি, এর ফলে, কনসিকুয়েন্টলি দিলে ভালো হয়, SICONSEQUENTLY, এই হলো কনসিকুয়েন্টলি, এর অর্থ হলো এর ফলে। এবার কনসিকুয়েন্টলি দিয়ে তুমি সেন্টেন্সের অর্থটা আবার মিলিয়ে দেখতে পারো। কনসিকুয়েন্টলি এর ফলে দে ক্যান নট প্রিপেয়ার, তারা পারে না প্রস্তুত করতে, দেয়ার লেসন ওয়েল, তাদের পাঠ ভালোভাবে তারা প্রস্তুত করতে পারে না। খুব সুন্দর মিলেছে কিন্তু কনসিকুয়েন্টলি দেওয়ার ফলে। কনসিকুয়েন্টলি অর্থ হলো এর ফলে। ড্যাশ, দে অলওয়েজ হ্যাভ এ পুর প্রিপারেশন, দে অলওয়েজ হ্যাভ, তারা সবসময় করে একটা পুর প্রিপারেশন মানে হলো দুর্বল প্রস্তুতি, ফর দেয়ার এক্সামিনেশন, তাদের পরীক্ষার জন্য। এখানে দিতে পারো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, ওকে, অ্যাজ এ রেজাল্ট দিয়ে দিলাম। তোমরা কনসিকুয়েন্টলি আর অ্যাজ এ রেজাল্ট এর অর্থটা একই। এখানে অ্যাজ এ রেজাল্টের পরিবর্তে তোমরা আরেকটা যা দিতে পারো, দেয়ার ফর, THERE, দেয়ার FORE, দেয়ার ফর দিলেও হবে, কোনো সমস্যা নেই, দুটাই দিতে পারো। আমি দুটা দিয়ে অর্থ মিলাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট এর ফলে, দে অলওয়েজ হ্যাভ, তারা সবসময় করে, এ পুর প্রিপারেশন অর্থাৎ খারাপ একটা প্রস্তুতি নেয়, ফর দেয়ার এক্সামিনেশন, তাদের পরীক্ষার জন্য। আবার দেয়ার ফর দিলে অর্থটা হয় কি, এ কারণেই তারা পরীক্ষার জন্য একটা খারাপ প্রিপারেশন নেয়,
দুটোটাই কারেক্ট, বোথ আর কারেক্ট, নো প্রবলেম। 23 নম্বরে চলে যাচ্ছি। প্রথমে শূন্যস্থান আছে, দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করতে পারে না। এখানেও অ্যাজ এ রেজাল্ট দিলে ভালো হয়। তোমরা একটা কাজ করতে পারো, তা হলো যেহেতু আগেরটায় তুমি অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফর দিয়েছো, তুমি আগেরটায় দেয়ার ফর দিয়ে এটা অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, অথবা এটাই কনসিকুয়েন্টলি দিতে পারো। একটা দেয়ার ফর আমি নিয়ে আসলাম পরের সেন্টেন্সে। ওকে, দেয়ার ফরটা দিয়ে দিচ্ছি আমি 23 নম্বরে, খুব সুন্দর মেলে তাহলে। এবার দেখো, দেয়ার ফর এ কারণেই, দে ক্যান নট ডু ওয়েল, তারা করতে পারে না ভালো ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। তারপরে সেন্টেন্স, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তারা সময় ব্যয় করা বন্ধ করে না। এখানে যেটা দিলে সবচেয়ে ভালো হয়, ইয়েট। ইয়েট অর্থ তবুও, তুমি তবুও বলে সেন্টেন্সটা মিলিয়ে দেখতে পারো। ইয়েট তবুও, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তবুও তারা সময় নষ্ট করা বন্ধ করে না। পরের সেন্টেন্সে তুমি দিতে পারো বরং। বরং মিন্স রেদার, তুমি রেদারটি দিয়ে সেন্টেন্সটা আবার মিলিয়ে দেখতে পারো। বরং দে কন্টিনিউ টু ওয়াস্ট, বরং তারা চালিয়ে যায়, টু ওয়াস্ট দেয়ার টাইম, তাদের সময় ব্যয় করা চালিয়ে যায়, ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করে। টিল ইট ইজ টু লেট ফর দেম, তাদের অনেক বেশি দেরি হয়ে যাওয়া পর্যন্ত। অর্থাৎ এই ছিল আমাদের আজকের কানেক্টরটি। আশা করি সুন্দরভাবে মিলেছে। আমি আরেকবার সামারি করব গোড়া থেকে, শুরু থেকে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, কেউ এই সময়ের সামনে চলার গতি বন্ধ করতে পারে না প্রকৃতপক্ষে। এখানে প্রকৃতপক্ষে শূন্যস্থানে দিয়েছিলাম সো, তাই শূন্যস্থানে সো দিয়েছিলাম, তাই আমাদের উচিত না, উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমাদের একটা মুহূর্ত অযথা ব্যয় করা উচিত না। রেদার বরং, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম, আমাদের প্রত্যেকটা মুহূর্ত, বরং আমাদের প্রত্যেকটা মুহূর্ত সদ্ব্যবহার করা উচিত। স্পেশালি বিশেষ করে দ্য স্টুডেন্ট শুড, বিশেষ করে ছাত্রদের উচিত, আন্ডারস্ট্যান্ড বোঝা, দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বোঝা উচিত বিশেষ করে ছাত্রদের। এই শূন্যস্থান আমি স্পেশালি ব্যবহার করেছিলাম। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা কষ্টের ব্যাপার যে, সাম অফ দ্য স্টুডেন্ট পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় ব্যয় করে, কি করে, ইন ফেসবুক, ফেসবুকে। দাস এভাবেই, শূন্যস্থানে দাস দিয়েছিলাম, দাস এভাবেই দে কিল দেয়ার টাইম, এভাবেই তারা তাদের সময়কে নষ্ট করে। কনসিকুয়েন্টলি ফলাফলে বা এর ফলে, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা পারে না প্রস্তুত করতে তাদের লেসন ওয়েল, ভালোভাবে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে, দে অলওয়েজ হ্যাভ, তারা সবসময় করে এ পুর প্রিপারেশন, সবসময় পায় বা নেয় একটা দুর্বল প্রিপারেশন নেয় ফর দেয়ার এক্সাম, অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট এখানে সুইটেবল। দেয়ার ফর এ কারণেই, দে ক্যান নট ডু ওয়েল, এ কারণেই তারা করতে পারে না ভালো, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। ইয়েট তবুও, দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, তবুও তারা সময় ব্যয় করা বন্ধ করে না। ইয়েটটা কিন্তু এখানে খুব সুন্দর মিলেছে। রেদার বরং, দে কন্টিনিউ টু ওয়াস্ট দেয়ার টাইম, বরং তারা তাদের সময় অপচয় করা চালিয়েই যায়, ইউজিং ফেসবুক, টিল ইট ইজ টু লেট, যদিও এটা অনেক দেরি হয়ে গেছে তাদের জন্য। তো আশা করি কানেক্টরের ব্যবহার কিছুটা হলেও বোঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজের সাথে লেগে থাকুন এরকম আরও ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।